রাতের আকাশের তারা গুনতে গুনতে রাফির ছোটবেলা কেটে গেছে। সে সবসময় কল্পনা করত ওই তারাগুলোর মধ্যে কেউ কি আমাদের দেখছে। বড় হয়ে সে জ্যোতির্বিজ্ঞানী হল, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচনের জন্য অপেক্ষা করছিল। এক রাতে চট্টগ্রামের পাহাড়ি এক গবেষণাগারে কাজ করার সময় তার দূরবীক্ষণ যন্ত্রে একটি অদ্ভুত সংকেত ধরা পড়ে। সংকেতটি ছিল ধারাবাহিক স্পন্দনের মতো, কোনো নিয়মিত বেতার তরঙ্গ নয়, বরং যেন একটি ভাষা। প্রথমে সে ভেবেছিল এটি মহাজাগতিক কোনো প্রাকৃতিক ঘটনা, কিন্তু বিশ্লেষণ করে সে বুঝতে পারে এটি কৃত্রিম। তার মনে হল এটি পৃথিবীর বাইরের কোনো সভ্যতার বার্তা। রাফি তার পর্যবেক্ষণ সহকর্মী নীলার সঙ্গে এই বিষয়টি আলোচনা করল। প্রথমে কেউই বিষয়টিকে গুরুত্ব দিতে চায়নি, কারণ বহু বিজ্ঞানী এরকম সংকেতকে আগেও ভুল ব্যাখ্যা করেছেন। কিন্তু রাফি নিজের বিশ্বাস থেকে সরে আসেনি। সে বার্তাটি বিশ্লেষণ করতে থাকে এবং ধীরে ধীরে বুঝতে পারে এটি গণিতভিত্তিক পাইয়ের ধারাবাহিকতার সঙ্গে মিলে যাচ্ছে। বিষয়টি আন্তর্জাতিক বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করে। নাসা থেকে গবেষকরা এসে রাফির সঙ্গে কাজ শুরু করেন। অবশেষে 6 মাসের বিশ্লেষণের পর জানা যায় সংকেতটি এসেছে ছায়াপথের এক দূরবর্তী নক্ষত্রপুঞ্জ থেকে। এটি মানুষের প্রথম নিশ্চিত সাক্ষাৎ মহাকাশের বুদ্ধিমান প্রাণীদের সঙ্গে। রাফির আবিষ্কার বিশ্ববাসীকে নতুন আলো দেখায়। সে বুঝতে পারে তার ছোটবেলার কল্পনাগুলো ভুল ছিল না। মহাবিশ্বে আমরা একা নই। এই আবিষ্কার তাকে অমর করে তোলে। একজন মানুষের একা লড়াই থেকে শুরু হওয়া এই যাত্রা মানবজাতির ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করে। রাফির গল্প শেষ হয় না, বরং শুরু হয়। এখন সে অপেক্ষায় আছে ওই ছায়াপথের অভিযাত্রীদের সঙ্গে মানুষের প্রথম সাক্ষাতের।